দেখুন একদম ক্রিস্টাল ক্লিয়ার। দুরাত্র 3 দিনের সিকিম সফরের আজকে শেষ দিন। আজকে বন্ধুরা তোমাদের নিয়ে যাচ্ছি গ্যাংটক থেকে প্রায় 58 কিলোমিটার দূরে নাথুলা পাস, বাবা মন্দির ও ছাঙ্গুলিকে। সাথে থাকবে নাথুলা পাসের বরফ ও মেঘের গল্প, আর থাকবে একজন বীর ভারতীয় সেনার রহস্যময় কাহিনী। তার আগে তোমাদের হোস্ট বিজয় সমস্ত দর্শক বন্ধুদের জানাচ্ছি ওয়েলকাম টু বিজে ব্লগ। গুড মর্নিং ফ্রেন্ড, আমরা চলে এসেছি বাজার স্ট্যান্ড। এখানে শেয়ারিং কারে নাথুলা বাবা মন্দির আর ছাঙ্গুলিকে যাব। আমরা রওনা দিয়েছি নাথুলা ছাঙ্গুলিক বাবা মন্দিরে শেয়ার গাড়ি করে। পার হেড ওই 900, কেউ নেয়, কেউ 1000 টাকা নেয়। উপরে অনেকের বয়স্ক শিশুদের ব্রিদিংয়ের প্রবলেম হতে পারে, এই জন্য আপনারা সাথে করে হট ওয়াটার, কপুর, ডার্ক চকলেট এইগুলি নিয়ে নেবেন। এখানে এয়ারটেল আর বিএসএনএল এর নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে, জিও পাওয়া যাচ্ছে না। এই রাস্তায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের সারি সারি প্রেয়ারের নানা রঙের ফ্ল্যাগগুলি দেখতে খুবই অদ্ভুত লাগছিল, তাই না? তোমাদের কেমন লাগছে এগুলি? আমরা একটা স্টপে দাঁড়িয়েছি। এটা হচ্ছে ছোট্ট একটা দোকান। এখানে গাড়ি স্টপ দিয়েছে আমাদের শেয়ার গাড়ি। ওই পরোটা, তরকারি এগুলি পেয়ে যাবেন, মোমো পেয়ে যাবেন, চাউমিন পাবেন, ম্যাগি পাবেন। একবার পাহাড়ে এই বাতাসের শব্দটা শোনো। গন্তব্যস্থল থেকে গন্তব্যের পথটা কতই বা সুন্দর, এখান থেকে আসতে মন চাইবে। আর সাথে যদি 1 কাপ চা হয় গরম গরম, তাহলে তো কোনো কথাই নেই। দুর্দান্ত চা হয়েছে। এখান থেকে ইচ্ছা করলে আপনারা বুট, বিভিন্ন ড্রেস গরমের এইগুলিও নিয়ে নিতে পারেন। ভাড়া ওই 100 টাকার মতো। আমরা ছাঙ্গুলিক পাস করছি, আসার সময় ছাঙ্গুলিক দেখব। এখন আমরা সরাসরি নাথুলা পাসে চলে যাব, আসার সময় ছাঙ্গুলিকে নামবো। এখানে পারমিট চেক হলো। আমরা নাথুলা পাসের গেট, এটা নাথুলা পাসের ভিতরে ঢুকে যাচ্ছি। এটা পুরো আর্মি রেস্ট্রিক্টেড এরিয়া। এখানে ঢুকতে আলাদা স্পেশাল পাসের দরকার হয়, যেহেতু চাইনা বর্ডার খুবই সামনে। এই জন্য নিচে থেকে, অর্থাৎ গ্যাংটক থেকে পাস বানিয়ে তারপর আসতে হয়। মাত্র 3 ঘন্টার জার্নিতে আমরা গ্যাংটকের 5500 ফিট থেকে উঠে এসেছি নাথুলার 14000 ফিট উচ্চতায়। দেখুন নাথুলার পাশের রোডে কেমন জাম লেগেছে, গাড়ির লাইন। গাড়ি থেকে আমরা নেমে গেলাম, এখন যাচ্ছি নাথুলা পাসের উপরে। আমার ঠান্ডায় কথা জড়িয়ে যাচ্ছে, খুবই ঠান্ডা এখানে। তবু চলে যাচ্ছি আস্তে আস্তে। দেখুন একবার বরফটা, দেখুন একবার আপনারা, অনেক টুরিস্ট এসেছে। এই নাথুলা পাসে 1967 সালে ভারতীয় সেনাবাহিনী যখন বর্ডারের সীমানা নিরাপত্তা সুনিশ্চিত করতে কাঁটাতারের বেড়া দিতে যায়, তখন চীনের আর্মিরা
এসে বাধা দেয়। তারপর চীনের আর্মিরা তখনকার মতো ফিরে যায়, কিন্তু কিছুক্ষণ পরেই চীনের আর্মিরা একদম সমস্ত আর্টিলারি নিয়ে ভারতীয় সৈনিকদের উপর আক্রমণ করে। এই আক্রমণে প্রায় ৮০ জন ভারতীয় সৈনিক বীরগতি প্রাপ্ত হয়। কিন্তু সালটা ছিল 1962 না। ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রাজ সিং, MS শেখাওয়াত এবং অন্যান্য ভারতীয় সেনাবাহিনী 3 দিক থেকে চাইনিজ সৈনিকদের আর্টিলারি ফায়ার করতে থাকে এবং এই আক্রমণে চাইনিজ সৈনিকের প্রায় 300 সোলজার নিহত হয়ে এবং বিধ্বস্ত হয়ে তারা পিছু হটতে বাধ্য হয়। অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে শুরু করে সিকিমের এই নাথুলা বর্ডারই হোক, অথবা রাজস্থান থেকে কাশ্মীরের গালওয়ান প্রদেশই হোক, সব জায়গায় আমাদের ভারতীয় আর্মি শত্রুদের সামনে দেশ রক্ষায় লৌহ বর্মের মতো বুক এগিয়ে দিয়েছে এবং নিজের দেশকে রক্ষা করেছে। এই জন্য ভারতীয় আর্মিকে মন থেকে স্যালুট জানাই। জয় হিন্দ। নাথুলা পাসের পর আমাদের পরবর্তী গন্তব্যস্থল বাবা মন্দির। বাবা মন্দির মানে বাবা হরভজন সিং, অর্থাৎ আমাদের এক বীর সেনা হরভজন সিংয়ের মন্দির। বাবা মন্দির দুইটা আছে, একটা পুরনো বাবা মন্দির যেটা ওল্ড সিল্ক রুটের উপরে, আর একটা নাথুলা পাসের উপর নিউ বাবা মন্দির। বাবা হরভজন সিংকে নিয়ে একটা রহস্যাবৃত কাহিনী এখানে মানুষের মুখে শুনতে পাওয়া যায়। বাবা হরভজন সিং 1961-তে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করে। 1962-তে উনি এই নাথুলা পাসে কর্মরত অবস্থায় একদিন ঘোড়ায় চড়ে পাহাড়ের উপরে ডিউটি করতে গিয়েছিল, কিন্তু ওইখানে হঠাৎ ঘোড়ার পা পিছলে উনি এবং তার আরও 2 জন সঙ্গী পাহাড়ের নিচে নদীতে ভেসে যাচ্ছিল। 2 জন সঙ্গীর পরবর্তী সময়ে মৃতদেহ পাওয়া যায়, কিন্তু বাবা হরভজন সিংয়ের মৃতদেহ পাওয়া যায়নি। তখন সবাই মনে করেছিল বাবা হরভজন সিং বুঝি পালিয়ে গেছে। পরে তাদের ব্রিগেডের এক সহকর্মীকে স্বপ্ন দেখালো যে বাবা হরভজন সিং পালায়নি, তার মৃতদেহ একটা স্থানে আছে। তখন তারা ওইখানে ওনার মৃতদেহ উদ্ধার করেন। তখন থেকে তিনি অশরীরী রূপে এখন পর্যন্ত এখানে পাহারা দিচ্ছেন। অনেক সময় সেনাকর্মীদের স্বপ্নে এসে উনি আগাম শত্রুদের গতিবিধি খবর পৌঁছে দেন এবং ভারতীয় সেনাদের বিভিন্ন বিপদে সাহায্য করেন। 2006 সালে বাবা হরভজন সিং রিটায়ারমেন্ট গ্রহণ করেন, কিন্তু এখনও সেনাবাহিনীর যারা আর্মি আছে এবং তারা ওনার অস্তিত্বের প্রমাণ এই বর্ডারে পেয়ে থাকেন। ভারতীয় সেনার দ্বারা পরিচালিত কফি হাউসে কফি খেয়ে আমরা পরবর্তী গন্তব্যস্থল ছাঙ্গু লেকের উদ্দেশ্যে রওনা দিলাম। বরফে ঘেরা এই ছাঙ্গু লেক সমুদ্র পৃষ্ঠ থেকে 12,000 ফিট উচ্চতায় অবস্থিত। কথিত আছে যে বৌদ্ধ লামারা এই লেকের জলের রং দেখে সিকিমের ভবিষ্যৎ বলে দিত। একদম সারি সারি এক দাঁড়িয়ে আছে। ওদের কি ঘুমের ওষুধের মতো খাই রাখে? হ্যাঁ, না না, ওদের দাঁড়িয়ে থাকে নাকি বেঁধে রাখে? উঠতে গেলে 100 টাকা লাগে। চলতে গেলে রাইডিং যদি করেন তাহলে একটু ঘুরিয়ে আনবে রাস্তাটা। এটা লাগবে আপনার মোটামুটি
300 থেকে 500 টাকা, একটু দরদাম করে নেবেন। আর ওই যে এই যে পাহাড়টা আছে, এটা থেকেই বরফ গলে এই ছাঙ্গুলিকে আসে। এখানে আপনারা সিকিমের ট্রেডিশনাল ড্রেস পরে ফটো তুলতে পারেন। বিভোর ড্রেস পরছে, সিকিমের ট্রেডিশনাল ড্রেস। শিব মন্দির, ছাঙ্গু শিব মন্দির। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। দুর্দান্ত দেখা যায় এখান থেকে ছাঙ্গু লেকের ভিউ, দুর্দান্ত। পুরো বরফ গলা জলে ছাঙ্গু লেক, জলটা কি পরিষ্কার দেখুন। উইন্টার সিজনে এটা পুরোটা বরফ হয়ে যায়। এটার উপরে অনেক সময় উইন্টার গেমও হয়, নানা রকম অ্যাক্টিভিটিস হয়। দেখুন একদম ক্রিস্টাল ক্লিয়ার। মাথায় নিয়ে নিলাম জল, একদম ঠান্ডা কিন্তু দুর্দান্ত টেস্ট। ছাঙ্গু লেক থেকে গ্যাংটক 35 কিলোমিটার। এটা ছাঙ্গু হাট, এখান থেকে আপনারা সোভেনিয়ার পেয়ে যাবেন। ক্যাফেটেরিয়া আছে, ইচ্ছা করলে যেতে পারেন। এগুলি সব সেনা দ্বারা পরিচালিত, আমাদের ভারতীয় আর্মি দ্বারা। এটা হচ্ছে রোপওয়ে রাস্তা, এই যে মেইন রোড থেকে একদম ব্রিজটা পার হয়ে উপরে চলে যাবেন। এই রোপওয়ে রাইডে প্রতি ব্যক্তির ভাড়া নেয় 360 টাকা করে। 3 বছরের নিচের শিশুদের কোনো ভাড়া নেয় না। এই রোপওয়ে রাইড করে আপনারা ছাঙ্গু লেকের 12,000 ফিট উচ্চতা থেকে একদম 14,500 ফিট উচ্চতায় চলে যাবেন। আর ওইখান থেকে ছাঙ্গু লেকের ভিউটা খুবই দুর্দান্ত লাগবে। আমরা ছাঙ্গু লেকে পৌঁছতে বিকেল হয়ে যাওয়ায় সময়ের অভাবে ও আবহাওয়ার প্রতিকূল অবস্থার জন্য এই রাইডটা করতে পারিনি। এদিকে পুরো লেকটা ঘোরার জন্য একটা রাস্তা আছে, আপনাদের হাতে যদি একটু সময় থাকে পুরোটা ঘুরে আসতে পারেন, একদম শেষ পর্যন্ত পুরোটা সার্কেলে, ভালো লাগবে। পরন্ত বিকেলের ঠান্ডা হাওয়া ও ড্রাইভার সাহেবের তাড়ায় আমরা ছাঙ্গু লেক থেকে তাড়াতাড়ি গাড়িতে উঠে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে যেমন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, আসার পথে তেমনি মেঘের খেলা দেখে অভিভূত হলাম।
বরফের পাহাড়গুলি যেন বলছিল, কি গো, আবার আসবে তো? হ্যাঁ, নিশ্চয়ই আসবো, আবার আসবো এই মেঘ ও বরফের দেশে। আজকে গ্যাংটকে আমার শেষ সন্ধ্যা। আবার হয়তো বেড়াতে যাব কোনো নতুন অজানা পথে, নতুন অজানা মেঘের দেশে। খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর সব সময়ের মতো আমার পাশে থাকো, উৎসাহ। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। আজকের জন্য বিজয় ব্লগ সাইনিং অফ।